12 দিনের মতো বাকি আছে কোরবানির ঈদের এবং কোরবানি উপলক্ষে জমে উঠতে শুরু করেছে পশুর হাট। বেড়েছে গরু ছাগলের সরবরাহ ও ক্রয় বিক্রয়। পশুর হাটে কেনাবেচার খবর জানবো, আমাদের সহকর্মীরা আমাদের সাথে যুক্ত হয়েছেন। মেহেরপুর থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী রাশেদুজ্জামান এবং বাগেরহাট থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী এস সোহান। শুরুতে চলে যেতে চাই মেহেরপুরের সহকর্মী রাশেদুজ্জামানের কাছে। আমি দেখতে পাচ্ছি রাশেদুজ্জামান, আপনি একটা হাটে রয়েছেন, কোরবানির পশুর হাট, সেখানে জমজমাট বলে মনে হচ্ছে। দাম কেমন, ক্রেতা বিক্রেতারা কি বলছেন এবং সেখানকার সার্বিক চিত্রটাই বাকি জানাবেন। রঞ্জু, আসলে হাটে যে কোরবানির যে বাকি আর বেশ কিছুদিন বাকি রয়েছে, তারপরেও যে স্থানীয় যে হাটগুলো রয়েছে সেই হাটগুলো কিন্তু ইতিমধ্যে জমজমাট। আমি যে হাটটি দাঁড়িয়ে আছি এই হাটটি কিন্তু মেহেরপুরের সবচাইতে বড় যে পশুর হাট, বামুন্দি পশু হাট বলা যায়। এখানে সাধারণত আমরা জেনেছি যতটুকু হাট ইজারাদারদের কাছ থেকে, তারা বলছেন যে কোরবানির আগে সাধারণত 2,500 থেকে 3,000 গরু এখানে ওঠে, কিন্তু আজকের যে অবস্থা সকাল থেকেই ইতিমধ্যে আমরা দেখছি যে 3 থেকে 4,000 গরু এর মধ্যে এখানে চলে এসেছে। পাশাপাশি আরো ব্যবসায়ীরা প্রচুর পরিমাণ গরু কিন্তু এখানে নিয়ে আসছেন, বিশেষ করে ছোট থেকে শুরু করে মাঝারি থেকে শুরু করে বড় সব ধরনের গরু কিন্তু এখানে মিলছে। আমরা দেখছি যে রাজধানী ঢাকা, চট্টগ্রাম, বরিশাল, সিলেটের যেসব ব্যবসায়ীরা রয়েছেন তারাও কিন্তু এখানে ভিড় জমিয়েছেন এবং তারা এখানে আসছেন। সকাল থেকে যে ক্রেতা বিক্রেতার যে হাক ডাক সেটি কিন্তু পুরো মুখরিত হয়ে উঠেছে। কারণ আমরা দেখছি যে যারা ক্রেতা, বাইরে যারা ক্রেতা রয়েছেন তারা কিন্তু এই যারা স্থানীয় ব্যবসায়ী রয়েছেন, যারা খামারি রয়েছেন, তাদের কাছে বিভিন্ন ধরনের গরুর দাম দর চলছে এবং সেই গরুগুলো তারা কিনছেন। এবং পাশেই প্রচুর পরিমাণ ট্রাক এখানে রাখা আছে, সেই ট্রাকে ভর্তি করে সন্ধ্যার আগ দিয়েই কিন্তু এই গরুগুলো নিয়ে যাওয়া হবে এবং সকাল থেকেই এই বেচা কেনা শুরু হয়েছে। বেচা কেনা চলবে সন্ধ্যা 6টা পর্যন্ত এই হাটের বেচা কেনা চলবে। আমরা হাটের পরিবেশ যতটুকু দেখেছি এখানে কিন্তু সুষ্ঠু পরিবেশে যারা বাইরের ক্রেতা রয়েছেন, স্থানীয় যারা ক্রেতা রয়েছেন, তারা কিন্তু নির্দ্বিধায় এখানে কেনা বেচা করতে পারছেন। এবং আমরা আরো যেটি দেখেছি, হাট মালিকরা যেটি বলছেন যে লোকাল স্থানীয় যে কোরবানির ক্রেতা তারাও এই হাটে আসছেন এবং তারা পছন্দের মতো গরুটি কিনছেন। দাম নিয়ে কিন্তু খুব যে অসন্তোষ ক্রেতাদের মধ্যে তা এখন পর্যন্ত দেখিনি। বিশেষ করে যারা বাইরের ক্রেতা রয়েছে তারাও দাম নিয়ে তেমন অসন্তোষ তাদের মধ্যে দেখিনি। আবার স্থানীয় যে ক্রেতা রয়েছেন তাদেরও কিন্তু আমরা এখন পর্যন্ত দাম নিয়ে কোনো ধরনের তাদের মধ্যে সংশয় দেখিনি। তবে খামারিরা যেটি বলছেন যে তারা যে পরিমাণ, যে গোখাদ্যের দাম থেকে শুরু করে যে পরিমাণ একটু গরুতে উৎপাদন করতে খরচ হয়েছে সেই পরিমাণ টাকা তারা উঠছে না, অর্থাৎ লাভের পরিমাণটা অনেকটা কম, তারা এমনটি দাবি করছেন। এখানে হাট মালিক যিনি রয়েছেন তারা বলছেন যে 5 থেকে 6,000 গরু এখানে আজকে বেচা কেনা হবে এবং প্রতি সোম এবং শুক্রবারে এই হাটটি বসে। এখানে গরু, পাশের আরেকটি হাট রয়েছে সেখানে ছাগলের বেচা কেনা হয় এবং প্রতিটি হাটেই প্রচুর পরিমাণ গরু এখানে আমদানি হচ্ছে এবং আগামী দিনে যে হাটগুলো রয়েছে, অর্থাৎ ঈদের আগে যে হাটগুলো রয়েছে সেই হাটগুলো কিন্তু জমজমাট বেচা কেনা হবে এবং ব্যবসায়ী এবং যারা স্থানীয় ব্যবসায়ী রয়েছেন তারা কিন্তু এই হাটে নিয়ে আসবেন। এছাড়াও আমরা দেখেছি যে জাল টাকা শনাক্তকরণের জন্য পুলিশ প্রশাসন থেকে শুরু করে হাট মালিকরা কিন্তু এখানে রয়েছেন, তারাও চেষ্টা করছেন। অর্থাৎ হাটের সুষ্ঠু পরিবেশ ধরে রাখার জন্য হাট মালিক থেকে শুরু করে আইন শৃঙ্খলা বাহিনী থেকে শুরু করে সবাই কিন্তু সচেষ্ট রয়েছেন। তো এখন থেকে কোনো ধরনের এই হাটে অপ্রীতিকর কোনো খবর আমরা দেখিনি। এবং পাশাপাশি আমরা যেটি দেখছি যে হাটে যেটি দেখছি যে ছোট গরুর চাহিদা এবং মাঝারি গরুর যে চাহিদা সেটি কিন্তু বেশি, কিন্তু বড় যে গরু সেই গরুর চাহিদা যারা ব্যবসায়ী রয়েছেন তারা বলছেন যে কিছুটা হলে কম, অর্থাৎ বড় গরুর চাহিদা কম, মাঝারি যে ধরনের গরুগুলো রয়েছে সেগুলোর চাহিদা একটু বেশি। তো এমনটি বলছেন সাধারণ ব্যবসায়ীরা এবং এভাবেই সন্ধ্যা 6টা পর্যন্ত কেনাবেচা চলবে বলে এখানকার ব্যবসায়ীরা এবং হাট মালিক আমাদেরকে জানিয়েছেন। তো এই ছিল এখানকার হাটের সর্বশেষ পরিস্থিতি। রঞ্জু। রাশেদুজ্জামান, আপনাকে ধন্যবাদ। দর্শক, মেহেরপুরের খবরাখবর আমরা জানছিলাম। আমরা এবারে চলে যেতে চাই বাগেরহাটে। বাগেরহাটের সোহান রয়েছেন, সেখানে একটি পশুর হাটে তিনি রয়েছেন দেখতে পাচ্ছি। ঈদ সামনে রেখে কোরবানির পশুর হাট বাগেরহাটে কেমন জমলো সোহান? বাগেরহাটে আসলে ঈদ উপলক্ষে কিন্তু বেচাকেনি জমে উঠেছে বলে আমরা জানতে পেরেছি এবং দেখেছি সকাল থেকে বাগেরহাটের সব থেকে বড় যে পশুর হাট, ফকিরহাট উপজেলার বেতাগা পশুর হাট, এই হাটে কিন্তু ক্রেতা বিক্রেতাদের উপচে পড়া ভিড় ছিল এবং বেলা বাড়ার সাথে সাথে এই ভিড় আসলে কিছুটা কমেছে।
কারণ এখানে কিন্তু একদম আহ, ভোরের আলো ফোটার সাথে সাথেই হাট বসে এবং বিভিন্ন স্থান থেকে যে আহ, এছাড়া এই হাটটিতে এত পরিমাণ পশু ওঠে যে হাটের যে মেইন এলাকা, সেই এলাকার বাইরে পাশে যে স্থানীয় বাসিন্দাদের বাগান রয়েছে, সেখানেও কিন্তু এখন এই কোরবানির পশু রয়েছে বলে আমরা দেখতে পেরেছি। অন্যদিকে ক্রেতা বিক্রেতাদের সাথে আমরা কথা বলেছি। দামের বিষয়টা যদি বলি, কোরবানি উপলক্ষে আসলে দাম কিছুটা বেড়েছে, এরপরেও কিন্তু গোখাদ্যের দামের কারণে যারা ক্রেতা তাদের মনে খুব একটা স্বস্তি নেই। তারা জানিয়েছেন যে বাজারে প্রতি কেজি মাংসের দাম যেখানে 800 সাড়ে 800 টাকা, আর সেখানে গরু তাদের যেভাবে বিক্রি করতে হচ্ছে তাতে প্রতি কেজি মাংসের দাম অনুযায়ী পড়ছে 650 থেকে 700 টাকা। আর সেক্ষেত্রে যারা খামারি রয়েছেন এবছর তারা খুব বেশি লাভবান হবে না বলে এমন অভিযোগ করেছে। তবে যারা ক্রেতা রয়েছেন তারা কিন্তু বলছেন যে এবার ছোট এবং মাঝারি সাইজের গরুর দাম বেশি থাকলেও বড় গরুর দাম খুব